এখানে আমি যে নারকেল নিয়েছি পুরোটা লাগবে না, আমি এখান থেকে অনুমান করে দিয়ে দিচ্ছি। এক কাপের মতো নারকেল দিলাম, এর বেশি নারকেল দরকার নেই। আমি ঢেকে দিব। পানিটা আমার ফুটে গেছে, নারকেল আর পানি একসঙ্গে ফুটে গেছে। এখন আমি আটাটা দিয়ে দিব, অল্প করে দিব, দুইবারে দিব। এই পিঠাটা ডিপ ফ্রিজে রেখেও খাওয়া যায়। এখন আমি আঁচটা একটু কমিয়ে দেব। এভাবে ঢেকে রাখবো, একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছু সময়। এখন আমি ঢেকে রাখবো এটাকে সিদ্ধ হওয়ার জন্য, 5 মিনিট ঢেকে রাখবো। কি অবস্থা দেখি, হয়ে গেছে আমার আটাটা সিদ্ধ। আটাটা সিদ্ধ, অনেক গরম বাবা, ধরা যাচ্ছে না। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে সুন্দর করে মালিশ করব। আমি অর্ধেকের বেশি রেখে দিয়েছি আটা, আর এতটুকু রেখে দিয়েছি। এটা আমি শিরায় দিব না, যার জন্য চিনি দিলাম ডাইরেক্ট। চিনি দিয়ে একটু রেখে দেবো, চিনিটা গলে গেলে আমি উঠিয়ে ফেলাবো। ঢেকে দিলাম। আমি এখানে হালকা একটু পানি দিয়েছি চিনিটা গলার জন্য এই আটার সাথে। এটা বিস্কিটের মতো শুকনা থাকবে, আর ওইটা আমি শিরায় দিব, শুকনা শিরায় দেব। এখন এভাবে ঢাকা থাকুক, ঢেকে রাখলাম পানিটা যাতে শুকিয়ে যায়। এখানে আমি অর্ধেকের বেশি নিয়েছি, এটা আমি সুন্দর করে মালিশ করেছি। এই যে এখন আমি এটাকে পিঁড়ির ভিতর নিয়ে বেলে নিব। এখন আমি এটাকে গোল করে পিঁড়ির ভিতর নিয়ে বেলে নিব। এটাকে আমি বেলন দিয়ে এখন বেলে নিব। রুটিটা আমি বেলে নিচ্ছি। এই যে পুরুত্ব পরোটার থেকে একটু মোটা হবে। এই যে আমি এখন কাটবো, যেমন মন চায় তেমন ডিজাইন করা যাবে, যার যেমন মন চায়। তো আমি কেটে নিব। আমি এভাবে লম্বা শেপ দিয়ে আগে কেটে নিই। আমার পিঁড়ির থেকে রুটিটা বড় হয়ে গেছে। এই দুইটা কেটে নিই, তাহলে সুবিধা হবে আমার। এভাবে সবগুলো আমি কেটে নিব। একটা পুরো দেখিয়ে দিলাম। দুইটা আমি হাতে একটু ডিজাইন করি, কাঁটা চামচ দিয়ে এগুলো একটু ছিদ্র করে দিই, তাহলে ভিতরে ঢুকবে শিরাগুলা, তেলগুলোও ঢুকবে ভিতরে, ভালো লাগবে খেতে। এরকম করে দিচ্ছি। এগুলো আমার কাটা হয়ে গেছে, কিন্তু আমার একটা কাজ ভুল হয়ে গেছে। আমি কাঁটা চামচ দিয়ে আগে থেকে এগুলো একটু ছিদ্র করি নাই। যখন রুটিটা বেলে তখনই এর ছিদ্রটা করতে হয়, কিন্তু আমি ভুলে গেছি আসলে। এখন আমি সবগুলো এভাবে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। এই যে, তাহলে ভিতরে শিরাটা ঢুকবে। এটা শুকনো শিরা দিব। এভাবে সবগুলো কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দেব। এই যে আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো ছিদ্র করে দিলাম, কিন্তু এটা রুটি বেলে ছিদ্র করে দিলে বেশি সুবিধা হয়। মনে ছিল না, যার জন্য এখন আমি ছিদ্র করে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, সবগুলো আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এখানে আবার আমি একটু হাত দিয়ে ডিজাইন করে নিলাম। যার যেমন মন চায় তেমন ডিজাইন করে নেওয়া যাবে। এখন আমি ভাজতে যাব। আমি অল্প একটু খামি রেখে দিয়েছিলাম, যে আমি এটাকে শিরায় দিব না, শুকনো শিরায় দেব না। এটা শুধু আমি এরকম মালিশ করে আবার একইভাবে কাটবো, শুধু তেলে ভাজবো। এটার ভিতরে চিনি দিয়ে দিছি, এটা বিস্কিটের মতো হবে। এদিকে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে যাই। বিসমিল্লাহ।
এই পিঠাগুলো এখন বক্সে করে রেখে দিলেও ভালো হয়, আস্তে আস্তে বের করে খাওয়া যাবে। ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরে আস্তে আস্তে আপনারা খাবেন যখন মন চায় তখন। সেমভাবে আমি বেলে নিচ্ছি, এভাবে করে ওইটাও দেওয়া উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি, এখন এটা দিয়ে নিচ্ছি। এভাবে কাঁটা চামচ দিয়ে একটু টুকটাক করে এরকম ছিদ্র করে দিলে ভিতরে শিরা ঢুকবে, তেল ঢুকে ভিতরটা ফুলে যাবে। এখন আমি একইভাবে কাটবো বিকালে নাস্তার জন্য, চা দিয়ে বিকালে। এটা হবে একদম বিস্কিটের মতো, ডিব্বা ভরে রেখে দিবেন। হয়ে গেছে, এখন আমি কাটবো। হয়ে গেছে আমার বিস্কিট পিঠা। বন্ধুরা হয়ে গেছে, প্রায় সময় নিয়ে ভাজতে হয়, অনেক সময় লাগে, এত খাস্তা হয়েছে, একদম মুড়মুড়ে করবে, অনেক খাস্তা হয়েছে, আর একটু লাল হবে তারপর উঠাবো। চিনির ছিঁড়ার জন্য আমি 1.5 গ্লাস পানি নিলাম, 1 গ্লাস দিলাম এই হাফ গ্লাস। এখন আমি চিনি দিয়ে দেব। আমি হাফ কাপ চিনি দিলাম, যার যেমন মিষ্টি খেতে মন চায় সে তেমন চিনি দিবেন। 1 টুকরা লেবু দিলাম যাতে শিরাটা আমার জমাট বেঁধে না যায়। শিরাটা আমার হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো একটু নাড়াচাড়া করেই উঠাইয়ে ফেলাবো, একদম চকচকে হয়েছে শিরায় দেওয়ার পরে। শুকনো শিরায় দিলাম, শিরা থেকে তুলে নিলাম এইগুলো, বাকিগুলো চুলার উপরে এখনো। দ্বিতীয়বার দিয়ে দিলাম, একদম চুলা থেকে উঠাইয়া দিলাম, গরম গরম আছে। পিঠেটা ভাজতে অনেক সময় লাগে, ধৈর্য ধরে ভাজা লাগবে, তারপরে হবে। বন্ধুরা দেখেন আমার নারকেল পিঠা বানানো হয়ে গেছে। আমি এটা শুকনো শিরায় দিই না, এটা বিস্কিটের মতো, টোস্ট বিস্কিট যেমন তেমন লাগে এটা, তবে এটা টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে। এটার ভিতর মিষ্টি দেওয়া, চিনি দেওয়া, শুকনো শিরা দিয়েছি, এটা একরকম টেস্ট, বেশি ভালো লাগে আমার কাছে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেকগুলো খেয়েছি, দেখলাম। তো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার এরকম ভিডিও আপনারা সবসময় দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম, সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।